চেষ্টা করেছি পুডিংয়ের A to Z ডিটেলস ও টিপ সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেরই কমপ্লেন থাকে ক্যারামেল এগ পুডিং তৈরি করার সময় ক্যারামেলের কালারটা আসে না, পুডিংয়ে ডিমের গন্ধ থাকে, পুডিংটা ঢালার সময় ভেঙে যায় এবং কতটুকু দুধে কয়টা ডিম ব্যবহার করতে হয়, এ সব কিছুর সমাধান সহ ডিটেলস একটা রেসিপি শেয়ার করার জন্য। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। চুলায় একটা প্যান গরম করে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আমি আজকে 1 লিটার দুধ দিয়ে পুডিং বানাবো। দুধটাকে আমি জাল করে নিচ্ছি। এরপরে আমি চিনি দিয়ে দেবো। এইখানে আমি 1 লিটার দুধে হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারেন। আপনারা যেরকমের মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। এরপরে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। এইখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হলো ক্যারামেলের কালারটা আসে না, ক্যারামেলটা পুড়ে যায়, অনেকের কমপ্লেন থাকে। এজন্য ক্যারামেলটাই ভালো করে এইখানে চুলার জালটা মিডিয়াম থাকতে হবে। এইখানে আমি 4 টেবিল চামচ চিনি নিয়েছি ও 2 টেবিল চামচ পানি নিয়েছি। পানি নিয়ে এইখানে আমি আস্তে ধীরে এইখানে নেড়ে নেড়ে আমি ক্যারামেলটা বানাবো। এই দেখেন ক্যারামেলের কালারটা কতটা লাইট আসছে, এরকমের ক্যারামেলের কালারটা। এরপরে আমি পুডিংয়ের মোল্ডে ঢেলে এইখানে আমি সেট হওয়ার জন্য রেখে দিব। এরপরে আমি ডিম নিয়ে নেব। এইখানে আপনারা 1 লিটার দুধে 4টে ডিম ব্যবহার করবেন। তা ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা 1 ঘন্টা আগে বের করে রাখবেন, নর্মাল করে নেবেন। আমি এইখানে 4টা ডিম নিয়ে এইখানে ভালো করে ফেটিয়ে নেব। এইখানে ডিমটাকে অবশ্যই ভালো করে ফেটাতে হবে। ডিমটা যতটা ভালো করে ফেটাতে হবে পুডিংটা ততটা স্মুথ হবে। এইখানে আমি 4টা ডিম নিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা একটু সময় নিয়ে ফেটাবেন। এরপরে আমি দুধটাকে দিয়ে দেবো। আমি এইখানে 1 লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি। আপনারা অবশ্যই হাফ লিটার করে নেবেন, তাহলে পুডিংয়ের টেস্টটা ভালো আসবে। এইখানে আমি দুধটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এইখানে আমি দুধটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইখানে আমি এখন চাইখে নেব। অবশ্যই আপনারা এখানে চাইখে নেবেন, তাহলে পুডিংটা স্মুথ হবে ও খেতে ভালো লাগবে। এখন আমি পুডিংয়ের মোল্ডের ভিতর আমি দুধটাকে ঢেলে নিব। দেখেন আমার ক্যারামেলটা কতটা লাইট কালারের, কতটা পারফেক্ট হয়েছে। এরপরে আমি পুডিংয়ের মোল্ডে আমি এইখানে দুধটাকে ঢেলে নিব। এরপরে মুখটাকে লাগিয়ে আমি এইখানে এখন স্টিম হওয়ার জন্য রেখে দিব। এইখানে আজকে আমি রাইস কুকারে পুডিংটা আমি সিদ্ধ করব। এইখানে আমি একটা স্ট্যানার দিয়ে দিয়ে আমি এখানে পানিটাকে বলক ওঠানোর পরে আমি পুডিংটাকে দিয়ে দিছি। এখানে পানির পরিমাণটা পুডিংয়ের মোল্ডের 3 ভাগের 1 ভাগ হবে। যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু বলক উঠে পুডিংয়ের বাটির ভিতর পানিটা ঢুকে যেতে পারবে। এখানে আমি 30 মিনিট জাল করে নিয়ে আমি এইখানে একটা কাঠি দিয়ে আমি এইখানে চেক করে নিব। এখানে দেখেন কাঠিটা খুব ফ্রেশ আসতেছে। আপনাদের যখন কাঠিটা ফ্রেশ আসবে তখন আপনাকে নামায়ে আপনারা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে আপনারা এখানে ফ্রিজে আপনারা 1 ঘন্টা রেখে দেবেন। হাতে সময় থাকলে বেশিও রাখতে পারেন। এখন আমি মোল্ড আউট করব। এর জন্য পাশটা একটু চাকু দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে মোল্ড আউটটা সুন্দরভাবে হয়। এরকমের আপনারা পাশটাকে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নেবেন। এখন আমি মোল্ড আউট করে নেব। এখানে একটা প্লেট নিয়ে আমি এখন পুডিংটাকে মোল্ড আউট করে নেব। এই দেখেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিংটা। এখন আমি আপনাদের পুডিংটাকে কেটে দেখাবো। দেখেন ভিতরটা কতটা সফট হয়েছে, পুডিংটা কতটা পারফেক্টভাবে হয়েছে। আপনাদের দেখেন কেটে দেখাবো এখন আপনাদের। দেখেন আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই আমার রেসিপিতে বাসায় পুডিংটা বানিয়ে দেখবেন। আশা করি খুব পারফেক্টভাবে একটা পুডিং হবে। দেখেন আমার ভিতরটা কতটা স্মুথ, কোনো লাম্পস কোনো বাবলস নাই। দেখেন এর কারণে আপনাদের কেটে দেখাচ্ছি। আমার রেসিপিতে বাসায় একবার বানিয়ে দেখবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। চেষ্টা করেছি পুডিংয়ের A to Z সম্পূর্ণ ডিটেলস এবং টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেরই কমপ্লেন থাকে ঠিকমতো ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে ক্যারামেলের কালারটাই আসে না, পুডিংটা নরম হয়ে যায়, পুডিংটা ঢালতে গেলে ভেঙে যায়, পুডিংয়ে ডিমের গন্ধ থাকে, কতটুক দুধের সাথে কয়টা ডিম ব্যবহার করতে হয় এটা জানি না। এই সব কিছু সমাধান সহ চেষ্টা করেছি একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। পুডিং তৈরি করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন একটু মিশিয়ে নিচ্ছি এবং দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো এরই মাঝে দুধ ফুটে উঠেছে। এখন এই দুধ আমি একটুখানি জাল করে ঘন করে নিব। আমি এখানে 1 কেজি দুধ ব্যবহার করেছি। এই দুধ আমি ঘন করে আধা কেজি করে নিব। তবে আপনারা যদি